নমস্কার বন্ধুরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের জন্য আজকে সিভ্যাক পেপারের লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই পেপারের চ্যাপ্টার নাম্বার 6 অর্থাৎ প্রাণায়াম অ্যান্ড মেডিটেশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমি অলরেডি 5টি চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ এবং এসএকিউগুলি নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা পারলে আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকে আমরা 6 নম্বর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এসএকিউ এবং তার সাথে রিলেটেড যে এমসিকিউগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। অধ্যায় 6 অর্থাৎ প্রাণায়াম ও মেডিটেশন এই চ্যাপ্টারের আজকের আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে প্রাণায়াম কি? উত্তর হলো প্রাণায়াম হলো যোগের একটি বিশেষ পর্যায়। কি করে না দেহকে প্রাণশক্তিতে ভরপুর করে দেহের মধ্যে শারীরিক ও মানসিক সাম্যতা, স্থিরতা, যোগের পরবর্তী পর্যায়ের প্রস্তুতির জন্য প্রাণায়াম কিন্তু অপরিহার্য। প্রাণায়াম কিন্তু এইভাবে সাহায্য করে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 বলছে প্রাণায়ামের শারীরিক উপকারিতাগুলি লেখো। তা প্রাণায়ামের ফলে কি কি হয় না 1 নম্বরে দেহ আর মনকে প্রশান্তি আনে। 2 দেহে বেশি পরিমাণ রক্ত ও অক্সিজেন সঞ্চারিত করে। 3 যকৃৎ, প্লীহা, ফুসফুস ইত্যাদি এবং অবশ্যই হৃদযন্ত্রকে কিন্তু সক্রিয় করে। 4 শ্বসনতন্ত্রকে পরিষ্কার এবং অধিক কার্যকরী করে। 5 শ্বসন ক্রিয়ার গতি দ্রুত করে এবং 6 প্রাণায়ামের ফলে দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? মেডিটেশন, যার বাংলা অর্থ হচ্ছে ধ্যান। তো মেডিটেশন বা ধ্যান কি? সঠিক উত্তর হলো দেহকে বিশেষভাবে স্থির রেখে শ্বাসকে নিয়ন্ত্রণ করে মনকে ক্রমশ চরমভাবে একাগ্র করে তোলার পদ্ধতি হচ্ছে ধ্যান বা মেডিটেশন। এবার আমরা দেখব ধ্যান বা মেডিটেশন কত প্রকারের হয় এবং কি কি। না ইহা মোটামুটি 2 প্রকারের হয়। কি কি সেটা? একটা হচ্ছে প্রতীকের ধ্যান। প্রতীকের ধ্যান কি? না অনেক সময় আমরা ধ্যান করার সময় কোনো ভগবানের নাম বা রূপ বা দুটোকেই অবলম্বন করে কিন্তু ধ্যান করি। তো এটাকে বলা হয় প্রতীকের ধ্যান। আরেকটি ধ্যান আছে সেটা হচ্ছে অহং র ধ্যান। অহং র ধ্যান কি? না আমি বোধের যে ধ্যান, যাকে ইংলিশে বলা হয় আই অ্যাওয়ারনেস। চলো পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? ধ্যানের উপযোগিতাগুলি লেখো। তো ধ্যান করলে কি কি উপযোগিতা পাওয়া যায়? 1 নাম্বার হলো হৃদস্পন্দন ধীর হয়। 2 শ্বাস-প্রশ্বাসের গতি ধীর হয়। 3 মাংসপেশির টেনশন বা চাপ কমে। 4 মস্তিষ্ক থেকে আলফা তরঙ্গ নিঃসৃত হয়। 5 ঘুম ভালো হয়। 6 মনোযোগ বাড়াতে সাহায্য করে। 7 মানসিক চাপ কমাতে সাহায্য করে। 8 স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এটি যেরকম এসিকিউ হলো, এটি থেকে কিন্তু এমসিকিউ বেরোতে পারে। ঠিক আছে? চলো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন নাম্বার 6 বলছে সঙ্গীত কিভাবে মানসিক চাপ হ্রাস করে? তো সঙ্গীত কিভাবে মানসিক চাপ হ্রাস করতে পারে? না একটি কারণ হলো মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। ২ নম্বরে হলো স্নায়ুতন্ত্রকে শিথিল করে। ৩ ঘুম আসতে সাহায্য করে। ৪ হৃদস্পন্দনের হার কমাতে সাহায্য করে। এইভাবে কিন্তু সঙ্গীত কিন্তু আমাদের মানসিক চাপ কমাতে হেল্প করে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7 প্রাণায়ামের মাধ্যমে কোনটি উন্নত করা যায়? তো প্রাণায়ামের মাধ্যমে সঠিক উত্তর হবে অপশন সি, শ্বাসযন্ত্রের কার্যকারিতা কিন্তু উন্নয়ন করা যায়। পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8 বলছে কোন ধরনের সঙ্গীত মানসিক চাপ কমাতে সাহায্য করে? তো এটার উত্তর তো আর বলতে হবে না। তোমরা অনেকেই মানে মেক্সিমামই জানো এটার উত্তর। সেটাই হচ্ছে কি সঠিক উত্তর হবে অপশন এ, যেটি ধীর আর শান্ত সঙ্গীত হয়। এই ধরনের সঙ্গীত কিন্তু মানসিক চাপ কমাতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9 বলছে সঙ্গীতের মাধ্যমে কোন হরমোনের স্তর বৃদ্ধি পায়? তো সেটি হবে এন্ডোরফিন হরমোন। আর এর আগের চ্যাপ্টারে আমরা জেনেছিলাম এই এন্ডোরফিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? না অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে। এটাও কিন্তু মনে রাখবে, এটি ক্ষরিত হয় অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে। নেক্সট কোশ্চেনে চলে গেলাম। স্ট্রেস কমানোর একটা কার্যকর পদ্ধতি হিসাবে প্রগতিশীল পেশি শিথিলকরণ। তো এই প্রগতিশীল পেশি শিথিলকরণ কিভাবে কাজ করে? না সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি শরীরকে আরাম দেয়। এটি শরীরে আরাম প্রদান করে।
চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে সবই আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন। প্রশ্ন হলো, প্রাণায়াম কিভাবে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে? তো সঠিক উত্তর কি হবে? যে প্রাণায়াম কিন্তু আমাদের উদ্বেগ কমাতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন বলছে, বহিঃশ্বাসের সময় ফুসফুসে কি ঘটে? না, যখন আমরা বহিঃশ্বাস করি তার মানে বাতাস কিন্তু তখন বেরিয়ে যাচ্ছে। তখন বাতাস বেরিয়ে আসে। এখান থেকে আরেকটি প্রশ্নও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, যদি বলা হয় অন্তঃশ্বাস, তখন আমরা কি বলব? অন্তঃশ্বাসের সময় কি হচ্ছে? না, বাতাস কিন্তু তখন বাতাস ফুসফুসে কিন্তু ঢুকে যাচ্ছে, যে এখানে অপশনটা লেখাই রয়েছে। বাতাস তখন ঢুকে যায়। ঠিক আছে? বাতাস তখন ফুসফুসের মধ্যে প্রবেশ করছে। পরবর্তী কোশ্চেন কি বলছে? প্রাণায়ামের মাধ্যমে কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়? তো সঠিক উত্তর হবে উপরোক্ত সবগুলি। অর্থাৎ প্রাণায়াম করলে রক্ত প্রবাহ বৃদ্ধি হয়, হার্ট রেট কমায় আর স্নায়ু সিস্টেমকে কিন্তু শিথিল করতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। বলছে উজ্জয়ী প্রাণায়াম। এটি প্রাণায়ামের একটি নাম আরকি। অনেক ধরনের প্রাণায়াম রয়েছে, তার মধ্যে উজ্জয়ী প্রাণায়াম কিভাবে শ্বাসযন্ত্রের উপর প্রভাব ফেলে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শ্বাস-প্রশ্বাসকে কিন্তু গভীর করে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন বলছে, প্রাণায়ামের সময় কোন মস্তিষ্কের অংশ সক্রিয় থাকে? তো মস্তিষ্কের কোন অংশটি সক্রিয় থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, মেডুলা। পরবর্তী কোশ্চেন বলছে, প্রাণায়ামের মাধ্যমে কোনটি হ্রাস পায়? তো নিচের কোনটি হ্রাস পায়? না, কর্টিসল স্তর হ্রাস পায়। আমরা জানি কর্টিসল এক ধরনের হরমোন, প্লাস এটি কিন্তু একটি নিউরোট্রান্সমিটার। তো মনে রাখবে এই জিনিসটা। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলছে? ভ্রমরী প্রাণায়াম, এটাও প্রাণায়ামের আরেকটি নাম। তো ভ্রমরী প্রাণায়ামের সময় কোন শব্দটি করা হয়? তো তখন কিন্তু ভ্রমরীর গুঞ্জন। সঠিক উত্তর হয়ে গেল সি, ভ্রমরীর গুঞ্জন করা হয়। পরবর্তী কোশ্চেন বলছে, প্রাণায়ামের সময় কোনটি শিথিল হয়? না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্নায়ু কিন্তু শিথিল হয়। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। প্রশ্ন বলছে, প্রাণায়াম কিভাবে হৃৎপিণ্ডের কার্যকারিতা উন্নত করে? সঠিক উত্তর হয়ে যাবে উপরোক্ত সবগুলি। অর্থাৎ প্রাণায়াম করলে যেমন রক্ত প্রবাহ বৃদ্ধি হয়, তেমনি অক্সিজেন সরবরাহ বৃদ্ধি হয় এবং ধমনীর সংকোচনও কিন্তু কমায়। পরের কোশ্চেন, কোন প্রাণায়ামটি শীতল অনুভূতি দেয়? শীতল অনুভূতি দেয় বলছে, অর্থাৎ উত্তর হয়ে যাবে শীতলী। সঠিক উত্তর অপশন এ, শীতলী। পরের কোশ্চেন, কোন প্রাণায়াম অনুশীলন করে নাক দিয়ে শ্বাস নেওয়া হয় এবং মুখ দিয়ে শ্বাস ছাড়া হয়? এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শীতলীকরণ। পরবর্তী কোশ্চেন বলছে, প্রাণায়ামের মাধ্যমে কিভাবে শরীরের পিএইচ স্তর উন্নত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে, প্রাণায়ামের ফলে কার্বন ডাই অক্সাইড কিন্তু হ্রাস হয়। তার জন্যই শরীরের পিএইচ কিন্তু উন্নত হতে পারে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। প্রশ্ন বলছে, প্রাণায়ামের মাধ্যমে কোনটি প্রাপ্ত করা যায় না? মানে নিম্নলিখিত কোনটি প্রাপ্ত করা যায় না? তো সঠিক উত্তর হবে ওজন বৃদ্ধি। প্রাণায়ামের ফলে কিন্তু ওজন কিন্তু কোনো সময় বৃদ্ধি পায় না। পরবর্তী কোশ্চেন, প্রাণায়াম কিভাবে ঘুমের মান উন্নত করে? না, সঠিক উত্তর হবে উপরোক্ত সবগুলি। অর্থাৎ কি? মানসিক চাপ কমাতে সাহায্য করে, হৃদযন্ত্রের হার কমায়, স্নায়ুতন্ত্রকে কিন্তু প্রাণায়াম শিথিল করতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন বলছে, প্রাণায়ামের সময় কোন শ্বাস-প্রশ্বাসের ধরন সবচেয়ে বেশি প্রচলিত? তো যখন আমরা প্রাণায়াম করি, সঠিক উত্তর হবে অপশন বি, পেটের শ্বাস-প্রশ্বাস কিন্তু খুব উল্লেখযোগ্য এক্ষেত্রে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন বলছে, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কিভাবে কার্ডিওভাস্কুলার সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি পায়? অ্যাকচুয়ালি এখানে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম অথবা প্রাণায়াম যেটাকে বলছি, তার মাধ্যমে কিভাবে কার্ডিওভাস্কুলার সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি পায়? না, সঠিক উত্তর হবে উপরোক্ত সবগুলি। অর্থাৎ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃদযন্ত্রের হার ক আ নিয়ন্ত্রণ করে, হৃদযন্ত্রের হার নিয়ন্ত্রণ করে, রক্ত প্রবাহ কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। তো সঠিক উত্তর হবে উপরোক্ত সবগুলি। নেক্সট প্রশ্ন বলছে, কপালভাতি প্রাণায়াম এর মাধ্যমে কি ঘটে? তো কপালভাতি প্রাণায়ামের মাধ্যমে কিন্তু ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়। সঠিক উত্তর অপশন এ, ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন বলছে, কোন প্রাণায়ামটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে? তো সবথেকে বেশি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে নাড়ি শোধন প্রাণায়াম। সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, নাড়ি শোধন প্রাণায়াম। পরবর্তী কোশ্চেন বলছে, প্রাণায়ামের সময়
শ্বাস ছাড়া কেন গুরুত্বপূর্ণ? তো প্রাণায়ামের সময় শ্বাস ছাড়লে কি হয়? সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে প্রাণায়ামের মাধ্যমে স্নায়ুতন্ত্র কিভাবে প্রভাবিত হয়? তো প্রাণায়ামের মাধ্যমে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, স্নায়ুতন্ত্রকে শিথিল করে। লাস্ট কোয়েশ্চেন আজকের, প্রাণায়াম কিভাবে হজম শক্তি উন্নত করে? তো প্রাণায়াম হজম শক্তি কিভাবে উন্নত করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরোক্ত সবগুলি। অর্থাৎ আ এটা অন্ত্রের হবে, অন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে, পেটের পেশি শক্তিশালী করে, মানসিক চাপ কমাতে কিন্তু সাহায্য করে। তো এই ছিল আজকের চ্যাপ্টার 6 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ। তাহলে আমরা এই সিরিজে কিন্তু এই ৬ টি চ্যাপ্টারেরই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ গুলো দেখে নিলাম। এরপরে আমি লাস্ট ভিডিওতে এই পেপারটির টপ 60 এমসিকিউ কোয়েশ্চেনের একটা সিরিজ আনতে চলেছি, যেখানে মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো আমার এই চ্যানেলে তোমরা মোটামুটি সিইউ রিলেটেড, ক্যালকাটা ইউনিভার্সিটি রিলেটেড যেই বিষয়গুলি রয়েছে, তার মধ্যে যেই বিষয়গুলি আমি আমার স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, তো সেই সমস্ত বিষয়ের কিন্তু সমস্ত নোটস তুমি কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো আমার এই চ্যানেলের সাথে যুক্ত থেকো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যেতে পারে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।